বিধানসভায় হারের ধাক্কা সামলে বার কাউন্সিলে জয় জয়কার মমতা শিবিরের। আবেদন ছাড়াই কিভাবে মিলবে আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার 5 লাখ টাকার সুবিধা, এখনই জেনে নিন। মার্চ মাস পর্যন্ত আমরা অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। এসএসসিতে অতিরিক্ত শূন্যপদ প্রত্যাহার করছে রাজ্য, কারণ কি? মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল। বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি। আসানসোলে গ্রেফতার এক মহিলা। 4000 পদে নিয়োগ করছে রেল। এই যোগ্যতা থাকলেই বড় বেতন। জেনে নিন আবেদনের শেষ তারিখ। মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। শিশু, মহিলা সহ 9 জনের মৃত্যু, গুরুতর আহত আরো 6। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলে তৃণমূলের জয় জয়কার। ভোট গ্রহণ হয়েছিল 6 মাস আগে। অতিবৃষ্টি এবং ডিভিসির জলে বন্যার ভ্রুকুটি খতিয়ে দেখতে সবং আরামবাগ যাচ্ছেন মুখ্যমন্ত্রী। 9-8 জনেই বাংলাদেশি। নিউ মার্কেটের হোটেলে স্ত্রী, সন্তান সহ মৃত্যু পদ্মাপাড়ের সাংবাদিকেরও। ছাত্র বিক্ষোভে পুলিশি অত্যাচারে আরজেডি রাজভবন অভিযান। বিহারে ধুন্ধুমার, আটক তেজস্বী। বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবার মৃত্যু। নিহতের বাড়িতে গেলে নওসাদ সিদ্দিকী। কি বলেন আইএসএফ বিধায়ক? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলে তৃণমূলের জয় জয়কার। ভোট গ্রহণ হয়েছিল 6 মাস আগে। রাজ্যে পালাবদল হয়েছে, আর সেই পালাবদলের 3.5 মাস পর পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নির্বাচনে জয় জয়কার তৃণমূলের। খাসফুল শিবির যখন অন্তর্দ্বন্দ্বে জর্জরিত, তখন এই ফল নিয়ে নানা জল্পনা শুরু হয়। তবে এই ভোট গ্রহণ পালাবদলের পর হয়নি, রাজ্যে পরিবর্তনের আগে ভোট গ্রহণ হয়েছিল। মঙ্গলবার তার ফল ঘোষণা হলো। সেখানে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের 23টি আসনের মধ্যে 15টি আসনে জিতল তৃণমূল। বিজেপি পেল 3টি আসন। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের ভোট গ্রহণ হয়েছিল মাস 6 আগে। কাউন্সিলের 23টি আসনে ভোট গ্রহণ মোট 75 আইনজীবী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। পুরুষ প্রার্থীদের জন্য 18টি এবং মহিলা প্রার্থীদের জন্য 5টি আসন সংরক্ষিত ছিল। সুপ্রিম কোর্ট সময় বেঁধেই বার কাউন্সিলের ভোট করানোর নির্দেশ দিয়েছিল। মাস 6 আগে ভোট মিটে গেলেও শীর্ষ আদালতের গড়ে দেওয়া কমিটি এতদিনে সেই ভোট গণনা শেষ করেছে। ফল ঘোষণার পর দেখা যায় তৃণমূল পেয়েছে 15টি আসন, আর রাজ্যের বর্তমান শাসক দল বিজেপি পেয়েছে 3টি আসন। বামেরা 3টি এবং কংগ্রেস সমর্থিত প্রার্থীরা 2টি আসনে জিতেছেন। মহিলাদের জন্য সংরক্ষিত আসনের মধ্যে তৃণমূল জিতেছে 4টি, বাকি 1টি কংগ্রেস পেয়েছে। তৃণমূলের জয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান তথা বিধায়ক অশোক কুমার দেব। বর্তমানে কালীঘাটপন্থী তৃণমূল নেতা বৈশানর চট্টোপাধ্যায়ও জিতেছেন। বামেদের জয়ী প্রার্থীর মধ্যে রয়েছেন শামীম আহমেদ। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের ভোট গ্রহণের সময় রাজ্যে তৃণমূল সরকার ছিল, এখন পালা বদল হয়েছে। রাজ্যের আগে শাসক দল পরাজিত হয়ে এখন বিরোধী। এই অবস্থায় কাউন্সিলের ভোটে তৃণমূল জিতলেও বাস্তবে ভোট গঠন কারা করবে তা নিয়ে এখন থেকেই জল্পনা শুরু হয়ে গেছে। বাচ্চা নিয়ে রাস্তা পার করা অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি। আসানসোলে গ্রেফতার এক মহিলা। চুরি করার অভিনব উপায়। বেশ কিছুদিন ধরেই বাসে বাসে ঘুরে সোনার গয়না এবং প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করছিলেন এক মহিলা। শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়লেন সেই মহিলা। কিন্তু কিভাবে তিনি চুরি করতেন, ঘটনার বিবরণ শুনলে যে কেউ চমকে উঠবেন। প্রথমে বাসে একা ওঠা মহিলাদের ফলো করতেন সেই মহিলা। এরপর রাস্তা পারাপারের সময় নিজের বাচ্চাকে পাঠিয়ে দিতেন সেই মহিলার কাছে। যখন সেই মহিলা বাচ্চাটির সঙ্গে কথা বলতে ব্যস্ত থাকতেন, তখনই তার ব্যাগ থেকে বের করে নেওয়া হতো সোনার গয়না। এভাবেই দিনের পর দিন সোনার গয়না ছিনতাই করার কাজ করতেন সেই মহিলা ছিনতাইকারী। আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এলাকায়, দুর্গাপুর স্টেশন এলাকায় এরকমই একটা ঘটনার তদন্তে নেমে শেষ পর্যন্ত সফল হয় পুলিশ। সেই মহিলা ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তার থেকে উদ্ধার হয়েছে প্রচুর সোনার গয়না। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে অভিযুক্ত মহিলা আসানসোলের হীরাপুরের বাসিন্দা কল্যাণী বেদ। বানপুর থেকে তাকে গ্রেফতার করে কোকোভেন থানার পুলিশ। চলতি মাসের 14 তারিখ মুচিপাড়া থেকে দুর্গাপুর স্টেশন অভিমুখে বাসে চেপে যাত্রা করেন বানু শেখ। বাসে পাশের সিটে বসে থাকা সহযাত্রী বাস থেকে নামার পরেই তার ব্যাগ থেকে 2টি সোনার বালা নিয়ে নেন। বাস থেকে নামার পরে রাস্তা পার করা অছিলায় এক শিশু এসে জড়িয়ে ধরেন বানু শেখকে। তারা রাস্তা পার করেন, কিন্তু তারপরে তিনি লক্ষ্য করেন তার ব্যাগে থাকা বালাচোরা উধাও। কোকোভেন থানায় অভিযোগ দায়ের হয়। 16 তারিখ দুর্গাপুর কোকোভেন থানার পুলিশের অভিযানে বানপুরের হীরাপুর 8 নম্বর এলাকা থেকে ধরা পড়ে কল্যাণী বেদ। অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে মহকুমা আদালত 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশি হেফাজতে নেওয়ার পর কোকোভেন থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হয় 150 গ্রাম সোনার বালা সহ একাধিক অলংকার পাওয়া গেছে।
কারায় কিভাবে মিলবে আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার 5 লাখ টাকার সুবিধা এখনই জেনে নিন। পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা, উন্নত চিকিৎসা পরিষেবা এবং স্বাস্থ্য বীমার সুযোগ নিশ্চিত করতে একাধিক উদ্যোগ কার্যকর রয়েছে। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং রাজ্য স্তরের স্বাস্থ্য বীমা ব্যবস্থার আওতায় যোগ্য পরিবারগুলিকে প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে ক্যাশলেস চিকিৎসার সুবিধা প্রদান করা হয়। এই কার্ড কিভাবে তৈরি করবেন, আবেদনের নিয়ম কি এবং কারাই সুবিধা পাবেন তার বিস্তারিত বিবরণ নিচে তুলে ধরা হলো। সুবিধা এবং পরিষেবার পরিধি, বার্ষিক কভারেজ, তালিকাভুক্ত প্রতিটি পরিবার বছরে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা সেবা পেয়ে থাকেন। ক্যাশলেস চিকিৎসা, তালিকাভুক্ত সরকারি এবং অনুমোদিত বেসরকারি হাসপাতালে কোনো অগ্রিম অর্থ ছাড়াই ভর্তি এবং চিকিৎসার সুবিধা পাওয়া যায়। চিকিৎসা ব্যয় অন্তর্ভুক্ত, চিকিৎসকের ফি, অস্ত্রোপচার, আইসিইউ খরচ, পরীক্ষা নিরীক্ষা এবং ওষুধের আওতায় পড়ে। এছাড়া হাসপাতালে ভর্তির আগে 3 দিন এবং ছাড়া পাওয়ার পরবর্তী 15 দিন পর্যন্ত প্রয়োজনীয় ওষুধ এবং পরীক্ষার খরচ অন্তর্ভুক্ত থাকে। প্রবীণ নাগরিকদের বিশেষ সুবিধা, 70 বছর এবং তার বেশি বয়সী সমস্ত প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ বয়োবন্দনা কভারেজের সুবিধা দেওয়া হয়েছে। কারাই স্বাস্থ্য সুরক্ষার জন্য যোগ্য, আর্থিকভাবে অনগ্রসর এবং দারিদ্র্যসীমার নিচে থাকা পরিবার, ভূমিহীন, কৃষি শ্রমিক এবং দিনমজুর পরিবার, কাঁচা বাড়ি বা এক কামরার ঘরে বসবাসকারী পরিবার, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত পরিবার, 70 বছর বা তার বেশি বয়সী সকল নাগরিক। আবেদন এবং কার্ড তৈরির সহজ পদ্ধতি, আমজনতার সুবিধার্থে কার্ড তৈরি এবং তথ্য যাচাইকরণের প্রক্রিয়া অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই করা যাবে। অনলাইন পোর্টাল এবং উপভোক্তারা অফিসিয়াল ওয়েবসাইট বা আয়ুষ্মান অ্যাপে গিয়ে মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে লগইন করতে পারেন। এরপর নাম বা রেশন কার্ড নম্বর দিয়ে নিজের যোগ্যতা যাচাই করে কেওয়াইসি সম্পন্ন করলে ডিজিটাল কার্ড ডাউনলোড করা যায়। ডিজিটাল চ্যাটবোট সহায়তা ব্যবস্থা, উপভোক্তারা নির্দিষ্ট হেল্পলাইন বা হোয়াটসঅ্যাপ চ্যাটবোটের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য প্রদান করে ঘরে ঘরে বসেই স্বাস্থ্য কার্ড সংগ্রহ করতে পারেন। অফলাইন ক্যাম্প এবং কেন্দ্র, নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার, স্থানীয় সরকারি ক্যাম্প বা স্বাস্থ্য কেন্দ্রের সহায়তা কেন্দ্র থেকে সরাসরি তথ্য এবং নথি জমা দিয়ে ফর্ম পূরণ করা যায়। পুরনো স্বাস্থ্য কার্ডের সুবিধা বজায় রেখে নতুন স্বাস্থ্য সুরক্ষা কাঠামো সাধারণ মানুষের বড় ধরনের জটিল রোগের চিকিৎসার ব্যয়ভার লাঘব করতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নওশাদ সিদ্দিকী। কি বললেন আইএসএফ বিধায়ক? দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দেওয়ায় বাঁকুড়ার ইন্দাসে এক যুবকের বাবাকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। যদিও পুলিশের তরফে বিবৃতি দিয়ে স্পষ্ট করে জানানো হয়েছে যে ব্যক্তির মৃত্যু হয়েছে, মারধরের কারণে তার মৃত্যু হয়নি। বাঁকুড়ার ইন্দাসে গিয়ে মৃতের ছেলে আব্দুল হাফিজের সঙ্গে দেখা করেছেন রাজ্যের বিধায়ক এবং আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। এই আব্দুলই দিল্লির আন্দোলনে যোগ দিতে গিয়েছিল। মৃতের ছেলে আব্দুল হাফিজের সঙ্গে সাক্ষাতের পর নওশাদ সিদ্দিকী বলেছেন, এই গ্রামে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন মানুষ হয়নি, এরা যথেষ্ট আতঙ্কিত। আমার ভাই গিয়েছিল এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নের জন্য। পশ্চিমবঙ্গ সরকার এবারের বাজেটে স্কুল এডুকেশনে একটা কথা উল্লেখ করেছে, পিএম শ্রী, স্কুলের উন্নয়নের জন্য একটা প্রজেক্ট যেখানে কেন্দ্র সরকার ফান্ড দেবে। এ যে দাবি করছে সেটাও তো স্কুলের উন্নয়নেরই দাবি। পশ্চিমবঙ্গের সরকার বাজেটে দাবি করেছে স্কুলের পরিকাঠামোর শিক্ষা ব্যবস্থায় উন্নয়ন হবে। আব্দুল হাফিজও একই দাবি করেছে, তারপরেও কেন হলো? ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দেওয়া আন্দোলনকারীর বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে বাঁকুড়ার ইন্দাসে। শেখ আব্দুল হাফিজ নামের ওই আন্দোলনকারীর দাবি, গত 19 জুলাই নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে 27 জুলাই ইন্দাসের বাড়িতে ফেরেন। সম্প্রতি স্থানীয় করিসুন্ডা প্রাথমিক বিদ্যালয়ের অব্যবস্থা নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন আব্দুল। অভিযোগ, এরপরই 13 আগস্ট তার বাড়িতে চড়াও হন বিজেপির কর্মীরা। আন্দোলনকারী আব্দুল হাফিজ এবং তার বাবাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। শনিবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় আন্দোলনকারীর বাবা শেখ মোহাম্মদ মাফিকের। আজ সোনার দাম, কলকাতা সহ দেশের মেট্রো শহরগুলিতে 22 এবং 24 ক্যারেটের দর কত? সোনার দাম প্রতিদিনে ওঠানামা করে, তবে বাংলার বাজারে গত কয়েকদিন ধরেই সোনার দাম বেড়েই চলেছে, যার ফলে কালঘাম ছুটছে জনসাধারণের। আজ সোনার দামে লাফ দেখা গেল। বুধবার গহনা কিনতে কত খরচ হবে দেখুন নতুন রেট চার্ট। অগাস্টের দ্বিতীয় সপ্তাহে বাড়ল সোনার দাম, জানুন আজকে রেট। মধ্যবিত্তদের কাছে সোনা অত্যন্ত সঞ্চয়ের জিনিস। আজ 22 ক্যারেট 1 গ্রাম হলমার্ক সোনার দাম 14,725 টাকা। 22 ক্যারেট 10 গ্রাম হলমার্ক সোনার দাম 1,47,250 টাকা। আর 24 ক্যারেট 1 গ্রাম পাকা সোনার দাম 15,495 টাকা। 24 ক্যারেট 10 গ্রাম পাকা সোনার দাম 1,54,950 টাকা। সোনার পাশাপাশি আজকের রূপোর দাম এক ঝলকে দেখে নিন। 100 গ্রাম খুচরো রূপো কিনতে দিতে হবে 23,515 টাকা। মার্চ মাস পর্যন্ত আমরা অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর।
আমরা হিসেব করে দেখেছি যে 48,000 কোটি টাকা বছরেই খাতে আমাদের খরচ করতে হবে। অন্নপূর্ণা যোজনা নিয়ে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে গতকাল তিনি বলেন, অন্নপূর্ণা যোজনা আমাদের কমিটমেন্ট। 36,000 কোটি টাকা তো বাজেট রেখেছিলাম আমরা, তাতে হবে না। আমাদের মার্চ মাস পর্যন্ত আমরা যদি 1,45,00,000 তো উপযুক্ত হয়ে গেছে, আরো 14 লক্ষের ভেরিফিকেশন চলছে, আরো কয়েক লক্ষ বাড়বে। আমরা হিসেব করে দেখেছি যে 48,000 কোটি টাকা বছরে খাতে আমাদের খরচ করতে হবে। ভারতীয় জনতা পার্টি ভেবেচিন্তে অঙ্গীকার করেছে, সে অঙ্গীকার পূরণ ভারতীয় জনতা পার্টি করেছে, আগামী দিনেও করবে। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে প্রতি মাসে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে দিচ্ছে বিজেপি সরকার। নতুন কিস্তির টাকা গত 17 তারিখ থেকে ঢোকা শুরু হয়েছে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে। আগামীকাল 20 আগস্ট পর্যন্ত ঢুকবে টাকা। এই প্রকল্পের টাকা ট্রান্সফারের মঞ্চ থেকে গতকাল একাধিক উল্লেখযোগ্য তথ্য দেন মুখ্যমন্ত্রী। ধনধান্য অডিটোরিয়ামের মঞ্চ থেকে গতকাল তিনি বলেন, প্রথম জুন মাসে আমরা 28 লক্ষ দিয়েছি, বহু মহিলাই পাননি, সংখ্যা কম ছিল। জুলাই মাসে আমরা 1,19 লক্ষ দিয়েছি, তাতেও অনেকে বাদ চলে গিয়েছিলেন বা অনেকেই নিয়ম কানুনের মধ্যে আটকে আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিংক ছিল না। তাই এবারে আমরা অনেকটা ত্রুটিমুক্ত হয়ে আধার ব্যাংক অ্যাকাউন্ট লিংক সহ আমরা বিশেষ করে গ্রামীণ এলাকাতে আইন বা নিয়ম অনেক শিথিল করে দিয়েছি, যাতে অধিকাংশ মহিলাকে আমরা দিতে পারি। সে কারণে এবার 1,45,00,000 মহিলা উপযুক্ত বিবেচিত হয়েছেন। মুখ্যমন্ত্রী আরো জানিয়েছেন, 1 জুন থেকে যারা 10 জুলাই পর্যন্ত আবেদন করেছিলেন তাদেরই শুধুমাত্র ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে। 11 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন, যদিও সংখ্যা অনেক কম, কারণ মোট 1,80,00,000 আবেদন করেছিলেন, তার মধ্যে 10 জুলাই পর্যন্ত 1,66,00,000 মহিলা আবেদন করেছিলেন। রাজ্য সরকার তাদের মধ্যে 1,45,00,000 অনুমোদন দিয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস 13 জেলায়। ইয়েলো অ্যালার্ট জারি করল আবহাওয়া দফতর। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর 24 পরগনা এবং পশ্চিম বর্ধমান জেলার 1 বা 2 জায়গায় ঝোড়ো হাওয়া বয়ে গিয়েছে। আগামী 24 ঘন্টায় কেমন থাকবে আবহাওয়া, কি জানালো আবহাওয়া দফতর? মৌসুমী অক্ষরেখা বর্তমানে ফিরোজপুর, কান্নাল, হারদই, উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বিহার এবং দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশের উপর অবস্থিত গভীর নিম্নচাপের কেন্দ্র দীঘা এবং সেখান থেকে দক্ষিণ পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী কয়েকদিন কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া, কি জানালো আবহাওয়া দফতর? আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার পর্যন্ত চলবে বৃষ্টি। পশ্চিমবঙ্গের 13টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে, যার মধ্যে রয়েছে উত্তরবঙ্গের 8টি জেলা এবং দক্ষিণবঙ্গের 5টি জেলা। এই 13টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্রবার বৃষ্টি বাড়বে গোটা রাজ্যে, তবে শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে পূর্বাভাস। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই 3 জেলার কিছু অংশে ভারী থেকে অতি ভারী অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত এবং ওই জেলাগুলিরই 2-1 জায়গায় অতিরিক্ত ভারী বৃষ্টি অর্থাৎ 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। দক্ষিণবঙ্গের বাকি জেলার মধ্যে 2-1 জায়গায় ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই 3 জেলার 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া, যার গতিবেগ হতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, এমনই পূর্বাভাস হাওয়া অফিসের। সব মিলিয়ে 13 জেলায় জারি হলুদ সতর্কতা। শুক্রবার বৃষ্টি বাড়বে গোটা রাজ্যে, তবে শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বৃষ্টি হতে পারে 70 থেকে 110 কিলোমিটার পর্যন্ত। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি ছিল। উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে, সমুদ্রপৃষ্ঠে 45 থেকে 55 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বলে পূর্বাভাস।